হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন মাই লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুর যাব বলে, মানে নবদ্বীপ নদিয়া মায়াপুর যাব বলে। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে ভোর 5:30। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এত সকালে রিক্সা পাওয়া যায় না। তো সেই জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেন রাস্তায়। তো ওখান থেকে আমরা বাসে করে হাওড়া যাব, তারপরে হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। আর আমি কালকেই এসছি কলকাতাতে, তো এখন আমি কয়েকদিন কলকাতাতেই থাকবো। তো সেই জন্য আজকে শনিবার, কালকে রবিবার ছুটি আছে বলে আমরা আজকে বেরিয়ে পড়েছি নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে। আর এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। তো বাস একটু পরেই আসবে, এখনও টাইম হয়নি বলে বাস আসেনি। তো বাস একটু পরেই আসবে, আসলে আমরা তারপরে মানে হাওড়া যাব। তো হাওড়া থেকে আমাদের আজকে ট্রেন আছে। আর এদিকে দেখো গাইস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসও এসে গেছিলো আর বাসটা পুরো ফাঁকাই ছিল। তো আমি সিটও পেয়ে গেছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে হাওড়া। আর এদিকে দেখো গাইজ, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখনও ট্রেন আসতে প্রায় 1 ঘন্টা বাকি। তো আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি আর টিকিটও কাটা হয়ে গেছে। তো এখন আমরা ওয়েট করব, কারণ ট্রেন আছে আমাদের 8টার সময় আর এখন বাজে 7টা। তো এখন আমরা ওয়েট করব। আর এদিকে দেখো ট্রেনও এসে গেছে আর ট্রেন পুরো রাইট টাইমেই আছে, একটু পরেই ছাড়বে। তো আমরা এখন ট্রেনে বসে আছি। তো ট্রেন মানে 8টা বাজতে 15 মিনিটেই দিয়ে দিয়েছে। তো আর 15 মিনিট পরেই ট্রেনটা ছাড়বে। তো চলো গাইজ, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি অনেক দিন পরে মায়াপুর যাচ্ছি। আমি মানে এর আগে গেছিলাম, লাস্ট 2 বছর আগে গেছিলাম, তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা আছে এই চ্যানেলে। তো আবার আজকে 2 বছর পরে যাচ্ছি, আমি তো খুবই এক্সাইটেড। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তার সাথে সাথে অনেক ইন্টারেস্টিংও লাগবে। তারপর গাইজ এই দেখো আমরা পৌঁছেও গেছি আর আমরা নেমেছি হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। তো আমরা নবদ্বীপ ধামে নামিনি, কারণ বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে আমাদের আজকে যেতে সুবিধে হবে। আর এর আগের বার যে আমি এসেছিলাম তখন আমি নবদ্বীপ ধামেই নেমেছিলাম, কিন্তু ওখান থেকে আমাদের যেতে একটু প্রবলেম হয়েছিল। তো সেই জন্য এখন যে এসেছি, এখন আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমেছি। আর নামার সঙ্গে সঙ্গে আমরা বাইরে এসে টোটো পেয়ে গেছি। তো আমরা এখন এই টোটোটা করে পুরো নবদ্বীপ ধামটা ঘুরবো। আর নবদ্বীপ ধামে যা যা আছে, যেটুকু মানে দেখা যাবে আজকের মধ্যে, তো সেটুকু আজকে আমরা দেখব আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো গাইজ, তাহলে আমিও ঘুরি আর তোমরাও পুরো ভিডিওটা দেখো।
গাইস, এখন আমরা রয়েছি হচ্ছে শ্রী শ্রী সমাজ বাড়ি আশ্রমে। তো এখানে এখন আমরা রয়েছি। তো এখন আমরা এখান থেকে যাব আর একটা জায়গায়, ওটা হচ্ছে 60 ফুট মহাপ্রভু মন্দির। তো ওখানে যাব এখন। তারপর গাইস, এখন আমরা যাচ্ছি হলো 60 ফুট মহাপ্রভুর মন্দিরে। তো ওখানে এখন যাচ্ছি। ওখানে একটা 60 ফিটের একটা মহাপ্রভু আছে। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। তো চলো গাইস, তাহলে এখন যাওয়া যাক।
গাইস, আমাদের নবদ্বীপ ধাম যেটুকু ঘোরার ছিল সবটাই প্রায় ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা চলে এসেছি প্রসাদ পেতে। তো এখানে আমরা এখন প্রসাদ পাবো, আর তারপরে আমরা কিছুক্ষণ এই মন্দিরটাতে থাকবো। আমরা একটা মন্দির আজকে প্রসাদ পাচ্ছি, আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। তো এটাই হচ্ছে সেই মন্দিরটা। তো তোমরা এর আগেও তো তোমাদেরকে দেখালাম একটু আগে। তো এখানে আমরা কুপন কেটেছিলাম, তো এখানে আমরা প্রসাদ পেলাম। তো এখানে এখন একটু কিছুক্ষণ ওয়েট করব, তারপরে বিকেলের দিকে আমরা মায়াপুর যাব। তো চলো গাইস, তাহলে এখন একটু বিশ্রাম করা যাক এখানে, তারপরে আমরা মায়াপুর যাব। তারপর গাইস, এখন আমরা রয়েছি টোটোতে, আর এখন আমরা যাচ্ছি মায়াপুর। তো মায়াপুর যাওয়ার জন্য তো নবদ্বীপ থেকে একটা ঘাট পড়ে, বড়াল ঘাট। তো সেই ঘাটের কাছে যখন যাচ্ছি, তো সেখান থেকে আমরা লঞ্চে করে তারপরে মায়াপুর ঘাটে যাব। তো চলো গাইস, তাহলে যাওয়া যাক। এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে চলে এসেছি বড়াল ঘাট, যেটা নবদ্বীপে আছে। তো এখান থেকে আমরা 10 টাকা করে লঞ্চের জন্য টিকিটও কেটে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে। তো চলো গাইস, তাহলে এখন যাওয়া যাক। আর এটাই হচ্ছে সেই নদী। তো এই নদীটা পার করে আমরা ওই পারে যাব। তো চলো তাহলে যাওয়া যাক এখন। এখন আমরা রয়েছি হচ্ছে লঞ্চে, আর একটু পরে আমরা মায়াপুর ঘাটে পৌঁছে যাব। তো এই নদীর মধ্যে লঞ্চের এক্সপিরিয়েন্সটা তো মানে দারুণ। আর এদিকে দেখো গাইস, আমরা পৌঁছে গেছি মায়াপুর। তো এখন আমরা যাব হচ্ছে ইসকন টেম্পল। তো কারণ আমরা ইসকনের ভিতরেই থাকবো, তো সেই জন্য আমরা এখন ইসকন মন্দিরে যাব, যেটা ওয়ার্ল্ডের সবথেকে বড় মন্দির, ইসকন মন্দির। তো চলো তাহলে যাওয়া যাক এখন। আর এদিকে দেখো গাইস, আমরা ইসকনের কাছাকাছি চলেই এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ইসকন মন্দির। আর এটা তো সব থেকে বড় ওয়ার্ল্ডের মধ্যে, আর সুন্দর একটা মন্দির। তো এখানে মানে যারা এখনো অব্দি আসেনি, একবার এসে ঘুরে যাবে, তোমাদের অনেক ভালো লাগবে। তারপর গাইস, আমরা ইসকন মন্দিরে তো চলে এসেছিলাম, আর ইসকন মন্দিরে এসে আমরা একটা এখানে রুমও নিয়ে নিয়েছি, যেটা ইসকন মন্দিরের ভিতরেই আছে। আর সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইসকনের সন্ধ্যে আরতি দেখতে। তো এখন এখানে একদম লিফটের ওয়েট করছি, আর লিফটে চলে এসছে। আর এদিকে দেখো, আমরা এখন যাচ্ছি সন্ধ্যের আরতি দেখতে, আর পুরো অন্ধকার হয়ে এসছে। তো 6:30টার সময় সন্ধ্যে আরতি হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়া করেই যাচ্ছি।
যাচ্ছি মন্দিরের ভিতরে, কিন্তু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে আরতি শেয়ার করতে পারবো না, তো ফোনটাকে আমাকে বাইরে রেখে যেতে হবে। আর এই যে দেখো গাইজ, আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি ভিতর থেকে, আর ফোনও নিয়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে তো আমি ভিতরের আরতিটা শেয়ার করতে পারলাম না, কারণ তোমরা সবাই জানো যে ইসকন যেখানে মেন ঠাকুর আছে রাধাকৃষ্ণ, সেখানে ফোন অ্যালাউ নেই। আর খুব স্ট্রিক্টলিভাবে ওরা ফোন রেখে দেয়, আর খুব স্ট্রিক্টভাবে ওরা চেকিংও করে। তো সেই জন্য ভিডিও তো করার কোনো সম্ভাবনাই নেই, আর তোমাদের সঙ্গে আমি সেই জন্য শেয়ারও করতে পারিনি। তো এখন আমরা যাব আবার রুমে, কারণ আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 7:30 মতো বাজে। আর আমরা এখন চলে এসেছি রুমের সামনে। তো তোমাদেরকে বলেছিলাম আমরা যেখানে আছি সেটা শেয়ার করব। আর সেই ভবনটার নাম হচ্ছে নামহাটা ভবন। তো সেখানে আমরা এখন রয়েছি, তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার রুমটা কেমন আর তার করিডোরগুলো কেমন। খুব সুন্দর একটা ভবন, তো তোমরা আসলে এখানে অবশ্যই থাকতে পারো। আর রুমের প্রাইসগুলো খুবই রিজনেবল, তো তোমরা চাইলে এখানে এসে 1 নাইট বা 2 নাইট স্টে করতে পারো, বা তোমাদের যতদিন ইচ্ছা তোমরা এখানে স্টে করতে পারো। তো চলো তোমরা একবার রুমটা দেখে নাও। ডিনারে রয়েছে এইগুলোই, রুটি, তড়কা আর সয়াবিন আলুর তরকারি আর সম্পাপড়ি। তো এগুলো আজকে রাতের ডিনার। তো এখন আমি ডিনার করব, আর আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।